আমরা দাজ্জালের কথা বলি, দাজ্জালের এজেন্ট তো এরাই, এই মেসিরাই তো বেধর্মীর, এরাই তো দাজ্জালের এজেন্ট। আজকে দেখেন মেসির উদারতা দেখে, মেসির সুকৌশল দেখে, মেসির কিছু খেলার কৌশল দেখে, হিকমত দেখে, এইগুলো দেখে আজকে মানুষ পাগল পাড়া, আজকে যুবকগুলো পাগল পাড়া হয়ে গেছে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল যে তার যে সুকৌশল, তার যে হিকমত, তার যে কারিশমা দেখাবে, এইগুলো দেখে তো অসংখ্য কোটি কোটি মুসলমান ঈমান হারাবে। এই যুবকগুলো কিভাবে বলতে পারে মেসি তার বাবা? মেসিকে তার বাবা বলে, মেসি আমার আব্বা, মেসি তার বাবা। এবং তার পাশে যারা ছিল তারা পাইতারে দেখে, তারা হাসাহাসি করে। তাকে সাংবাদিক আবারও বলে যে আপনার নিজের বাবার চাইতেও কই মেসি আপনার আব্বা, আপনার মেসি আব্বা আপনার কাছে বেশি দামি? বলছে হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমি মনে করি একজন পিতামাতা, আমি মনে করি সারা জীবন নিঃসন্তান থেকে যাওয়া ভালো, তারপরও এই রকম কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া আমি মনে করি যে মোটেই ভালো নয়। কত বড় কুলাঙ্গার হলে নিজের পিতার চাইতে একজন বেধর্মী খ্রিস্টান মেসিকে বলে মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ। এই জাতির অধপতন কোথায় ঘটেছে খেয়াল করুন। আমরা দাজ্জালের আমরা কিন্তু ওয়াজ শুনি, আমরা দাজ্জালের কথা বলি, দাজ্জালের এজেন্ট তো এরাই, এই মেসিরাই তো বেধর্মীর, এরাই তো দাজ্জালের এজেন্ট। আজকে দেখেন মেসির উদারতা দেখে, মেসির সুকৌশল দেখে, মেসির কিছু খেলার কৌশল দেখে, হিকমত দেখে, এইগুলো দেখে আজকে মানুষ পাগল পাড়া, আজকে যুবকগুলো পাগল পাড়া হয়ে গেছে। এই দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, দাজ্জাল যে তার যে সুকৌশল, তার যে হিকমত, তার যে কারিশমা দেখাবে, এই দাজ্জাল তো এসে বলবে যে আমি তোমাদের রব। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, এটা দেখার পরেও সে বলবে যে আমি তোমার রব। তার হাতে থাকবে জান্নাত জাহান্নাম, তার সাথে থাকবে, তার ক্ষমতা এমন থাকবে, আসমানকে বলবে বৃষ্টির জন্য নির্দেশ করবে, আল্লাহর হুকুমে সেটা বৃষ্টি চলে আসবে। জমিনকে ফসলের জন্য বলবে, সে এই কারিশমা দেখাবে, জমিনে ফসল ফলে যাবে। সে দুর্ভিক্ষকে হাতে নিয়ে মানুষের ইমানটাকে গ্রাস করার চেষ্টা করবে। এই দাজ্জাল সে তো বলবে যে যখন লোভ দেখে, টাকার লোভ দেখে মানুষের ঈমান নষ্ট করবে, এই দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবন দেবে। এইগুলো দেখে তো অসংখ্য কোটি কোটি মুসলমান ঈমান হারাবে। এটা তো কত দূরের কথা। দেখেন বাংলাদেশে এই যুবকগুলো আজকে এই মেসি, নেইমার, আরও যত বেধর্মী রয়েছে, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, আর এরাও তো মেসিরাও তো কাফের, বেধর্মী। তাহলে আপনি মেসিকে আব্বা বলে ডাকছেন, তাহলে তো বোঝা যায় যে দাজ্জালের ফিতনায় আপনি অবশ্যই পড়বেন, সেইখানে আপনি রক্ষা করতে পারবেন না। আমি অনুরোধ করব, এই জাতিকে অনুরোধ করব, খেলাকে খেলার জায়গা রাখেন, আপনি কখনো ঈমানটাকে যেন নষ্ট না করে দেন। আর এক যুবক দেখলাম সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে মেসির জন্য কান্নাকাটি করে, আর্জেন্টিনার জন্য কান্নাকাটি করে। হাই রে হাই, কি শুরু হলো এই যুবকদের? আপনি কি জানেন বেধর্মীকে? আপনি কি জানেন আর্জেন্টিনা এবং ব্রাজিল বেধর্মীদেরকে সম্মান করলে, ভক্তি করলে, ভালোবাসা করলে আপনার জীবনে 3টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। যার 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কখনো ইহুদি নাসারা বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা বন্ধু। কিন্তু আপনি কি জানেন আজকে আপনি নিজের ঈমানকে দূরে সরিয়ে দিয়ে আপনি একজন মুসলমানের সন্তান সেটা ভুলে গিয়ে আপনি বেধর্মী, মেসির জন্য পাগল পাড়া, মেসির জন্য কেউ কিনছে গরু, মেসির জন্য কেউ ওয়াকফ করছে, দোয়া করছে, মেসির জন্য সিজদা করছে, আস্তাগফিরুল্লাহ। এমনটা যদি হয়, 1 নম্বর হলো এই বেধর্মীদের জন্য আপনি পাগল হলে, আপনি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে আপনার ঈমানটা দুর্বল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু ঈমানও চলে যাবে। 2 নম্বর যে ভয়াবহতা মুসলমানের জন্য নেমে আসবে সেটা হলো আপনি মেসি এবং যত বেধর্মী আছে তাদেরকে যদি মহব্বত করেন, তাহলে ভালোবাসেন, আল্লাহ রসুলের প্রতি আনুগত্য আপনার কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর আল্লাহ রসুলের প্রতি আনুগত্য যখন আপনি যত কমে যাবে, আপনার ঈমানটা তত আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাবে। 3 নম্বর, কিয়ামতের দিন যে ভয়াবহ পরিস্থিতিতে, সেই দিন আপনার বন্ধু কিন্তু ক্ষতিগ্রস্ত জাহান্নামীরা আপনার বন্ধু হবে। তার কারণ আল্লাহর নবী বলছেন, আল মারউ মান আহাব্বা,
মানুষ যার প্রতি ভালোবাসা রাখে কিয়ামতের দিন সে কিন্তু তার সাথী হবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমি আজকেই বলবো, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনার যদি মেসির সাথে মহব্বত থাকে, মেসির স্থান যদি, নেইমারের স্থান যদি কাল কিয়ামতের দিন জাহান্নামে হয়, আপনারও স্থান জাহান্নাম ছাড়া অন্য কোথাও যুবক হতে পারে না।